মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান এপ্রিল মাসে ৩০০-এরও বেশি মিসাইল এবং ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল। এর পরপরই ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে, যে তেলের উপর নির্ভর করছে দেশটির অর্থনীতি। ইরান তাদের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পেরেছে একটি কৌশলে। এক্ষেত্রে তেহরানের সবচেয়ে বড় ক্রেতা চীন তাদের সাহায্য করেছে। ইরানের মোট তেল রপ্তানির ৮০% যায় চীনে। ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় ১.৫ মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে। ইরানের সাথে বাণিজ্যের যথেষ্ট ঝুঁকি আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা যেখানে। কিন্তু তারপরও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে? কারণটা খুব সহজ, ইরানের তেল মানে ভালো আর দামে সস্তা। নানান আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বে তেলের দাম বেড়েই চলেছে, কিন্তু নিষেধাজ্ঞা থাকায় ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া, তারা অন্যদের চেয়ে কম দাম অফার করে থাকে। ২০২৩ সালের প্রথম ৯ মাসে চীন অন্তত $10 বিলিয়ন বাঁচিয়েছে ইরানের। অপরিশোধিত তেলের যে বৈশ্বিক মানদণ্ড তা পরিবর্তিত হয়, তবে সাধারণত প্রতি ব্যারেল $90 নিচে থাকে। এ বিষয়ের ডেটা ও অ্যানালিটিক্স ফার্ম KPLR এর সিনিয়র অ্যানালিস্ট হুমায়ুন ফালাক শাহী বলেন, ইরান তাদের ক্রুড তেল ব্যারেল প্রতি $5 কমে বিক্রি করে। গত বছর ব্যারেল প্রতি যেটার দাম সর্বোচ্চ $13 পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছিল। পুরো বিষয়টির ভূ রাজনৈতিক দিক আছে বলে মনে করেন ফালাক শাহী, কারণ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিরাট খেলা চলছে, ইরান তার একটা অংশ। ইরানের অর্থনীতিকে সহায়তার মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামনে একটি ভূ রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, বিশেষ করে যখন ইসরায়েলের সাথে উত্তেজনা চলমান। বিশ্লেষকদের বিশ্বাস, ইরান ও চীন কয়েক বছর ধরে একটি সূক্ষ্ম পদ্ধতি আবিষ্কার করেছে তেহরানের নিষিদ্ধ তেল আমদানি রপ্তানির জন্য। এই বাণিজ্য কৌশলের প্রধান উপকরণ হলো চাইনিজ চায়ের পাত্র, অর্থাৎ ছোট স্বাধীন রিফাইনারিজ। এই ছোট রিফাইনারিগুলোতে চীনের জন্য কম ঝুঁকি থাকে, কারণ রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানিগুলো আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়ে থাকে এবং এতে ইউএস ফিনান্সিয়াল সিস্টেমের প্রবেশাধিকার থাকে। ছোট প্রাইভেট রিফাইনারিগুলো দেশের বাইরে চালিত হয় না, ডলারেও লেনদেন করে না এবং বিদেশি ফান্ডিংয়েরও দরকার পড়ে না। তেলের ট্যাঙ্কারগুলো বিশ্বজুড়ে সমুদ্রে ট্র্যাক করা হয়। বিভিন্ন সফটওয়্যার তাদের অবস্থান, গতি ও রুট পর্যবেক্ষণ করে। এই ট্র্যাকিং এড়ানোর জন্য ইরান ও চীন একটা অস্পষ্ট মালিকানা ধরনের ট্যাঙ্কার্স নেটওয়ার্ক ব্যবহার করে, যেটা সঠিক অবস্থান দেখায় না। তারা খুব সহজেই পশ্চিমা ট্যাঙ্কার্স নানা শিপিং সার্ভিস সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারে, ফলে তাদের পশ্চিমা নীতি নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয় না। সুরজ আহমেদ, কালবেলা।